আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। শুনলে ভয় পাইতে পারেন, এখন থেকে ভয় পাওয়ার কিছু নাই। বিষয়টা একটু স্টেপ বাই স্টেপ বলি। প্রথম পয়েন্ট হয়েছে, এক ভাইয়ের অলরেডি 17,000 ইউরো নিয়ে গেছে সুইডিশ একটা চক্রান্ত। এখানে আমার একটা সন্দেহ আছে। আমার ভাই যে স্টেটমেন্ট দিছে, স্টেটমেন্ট আমার পছন্দ হয় না আর কি। তারপর সে তো হ্যার মতন হে স্টেটমেন্ট দিছে ভালো, কিন্তু এই বিষয়টা নিয়ে একটু বলি আর কি। যেমন ভাই বলতে চাইতেছে, হ্যার জিমেলের ভেতর হ্যার ব্যাংকের যে পাসওয়ার্ড ছিল, এইটা যেরকম সেভ করা ছিল, এর পাশাপাশি যে সেভ করা ছিল, ওই জিমেল হ্যাক কইরা এই পাসওয়ার্ড নিয়ে গেছে। পাসওয়ার্ড নেওয়ার পর এতগুলা টাকা যখন ট্রান্সফার করলো, তখন নিশ্চয়ই একটা নোটিফিকেশন আসছে না আপ্রবাসীদের জন্য, এক্সাম্পল কি। তো সেই ক্ষেত্রে সেই নোটিফিকেশনটা কোথায় আসলো? এখন ভাই বলতে চাইতেছে, সেই নোটিফিকেশনের মোবাইল নম্বর সব কিছু হ্যাক করে ফেলাইছিল। সকালবেলা করছে, মোবাইলও তারা নিয়ন্ত্রণে নিয়ে গেছিলো, এরকম একটা ঘটনা ঘটছে বলছে আর কি। সুইডিশ একটা কোম্পানি অথবা সুইডিশ একটা চক্র তার ব্যাংক থেকে 17,000 টাকা ট্রান্সফার করে নিয়ে গেছে। এই বিষয়ে অলরেডি সে ব্যাংকের সাথে আলোচনা করছে এবং মামলাও করছে। টাকাটা ফেরত পাবে, একটু সময় লাগবে আর কি। সময় লাগবে। এর পাশে দ্বিতীয় বিষয় যেটা হয়েছে কি, সম্প্রতি আমরা ইন্টারনেটে যখনই দেখি ডিজিটাল ব্যবসা, হ্যান্ড ব্যবসা, ত্যান ব্যবসা, এই সকল ব্যবসা আমরা অনেক সময় দেখি আর কি। সেটা কি নানান দানায় কানায় যে ঘরে বসে 2 মিনিটে করে ফেলাবেন হ্যান ত্যান, এটা ওইটা। তো এই ক্ষেত্রে এরকম একটা চক্রান্ত কোম্পানি, এরা বলছে কি, প্রতিটা যেরকম ধরেন যে অমুক রেস্টুরেন্টের নিচে গিয়ে একটা কমেন্টস করবেন, আপনারা 50 সেন্টি দেবো। যদি অমুক রেস্টুরেন্টে গিয়া করেন, কমেন্টস করেন, আপনারা 50 পয়সা দেবো। এরকম প্রতিদিন 5-7টা কমেন্টস করলে, এবং এর পাশাপাশি কিছু পেজ আছে, এই সকল পেজে লাইক দিলে তারা 50 পয়সা করে দিত, 50 পয়সা করে দিত। এইটা একটা সিস্টেম। এই ডেবিট বুকিং, তারপর ডিলেটেড অ্যাকাউন্ট, তারপর বিট ফিনেক্স কাস্টমার সার্ভিস, এরকম বেশ কয়েকটা এই যে কোম্পানিগুলা, এই কোম্পানির ওয়েবসাইটে ঢুকিয়া তাদের ফটো নিচে লাইক দিতে বলতো, কমেন্টস করতে বলতো, এতে করলেই পয়সা দিত। এইগুলো হচ্ছে একটা ফোন দি। ওই যে খেলাছে যে বাবাই টাকা খায় না, আপনি ওখান থেকে 2 পিস মোমবাতি কিনে নেন না, দরবারে দিয়ে যান, বাবাই টাকা নেয় না। এই মোমবাতিটা করে কি, আবার ওখানে দোকানে নিয়ে যায়, আবার বিক্রি হয়, আবার দোকানে নিয়ে যায়, আবার বিক্রি হয়, আবার দোকানে নেয়, বাবাই পয়সা খায় না। ঠিক তেমনই আর কি, আপনারে এটা দিয়ে লোভ দেখাইছে, প্রতিনিয়তই লোভ দেখাইছে। এই লোভ দেখাইতে দেখাইতে সে কি করছে, আপনার বলতেছে যদি আপনি 20 টাকা ইনভেস্ট করেন, আপনি 40 টাকা পাইবেন। 20 টাকা ইনভেস্ট করার পর 40 টাকা আসছে, এক্সাম্পল কি। এরপর হঠাৎ বলতেছে যে এখন যারা 200 টাকা ইনভেস্ট করবে তারা এত টাকা পাবে। হেই ভাই করছে কি, হ্যাগো অ্যাকাউন্টে 200 টাকা পাঠাই দিছে। এই যে এখানে ট্রান্সফারের সব কিছু আছে, দাতস আছে, 200 টাকা পাঠাই দিছে। এই যে ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে 200 টাকা পাঠাইছে, এই যে 200 টাকা পাঠাই দিছে, পাঠাই দিছে। পাঠাই দেওয়ার পর তারা বলতেছে টাকা তো আসে নাই। হ্যাঁ, সে 2 দিন পরে বলতেছে হ্যাঁ টাকা আসছে, আমাদের অন্য একটা অ্যাকাউন্টে ঢুকে গেছে এই টাকাটা, আপনি টাকাটা আমাকে ফেরত দিতে হবে, আমরা এই টাকা রাখতে পারবো না। টাকাটা ফেরত দিয়ে দিছে। ফেরত দিয়ে কি করছে, আপনার বিশ্বস্ততা অর্জন করিয়া এরপর কি করছে, আপনারা বলছে যে আপনি যদি টাকা বিনিয়োগ করেন এই টাকা লাভ হইব, এত টাকা বিনিয়োগ করেন। এই যে একটা অঙ্ক দেখাইছে, কত অঙ্ক, এই দেখেন 350 ইউরো। এই যে 350 ইউরো বিজুম করে দিতে বলছে। আপনি তাদের অ্যাকাউন্টে 350 ইউরো পাঠাইছেন, তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনার দেখাইছে আপনার এত টাকা আয় হয়েছে, সংখ্যা উঠছে। এরপর আবার বলতেছে আরও টাকা আপনি করেন, বিনিয়োগ করেন। আবার কি করছেন, 494 টাকা আপনি আবার ইনভেস্ট করছেন। ইনভেস্ট করার পর হেদের যে অ্যাকাউন্ট, হেদের যে ওয়েবসাইট আর কি, আপনার ব্যাংকে না, হেদের যে ওয়েবসাইট দেখাইতেছে আপনার এত টাকা জমছে, ওই বিনিয়োগ এই বিনিয়োগ করে এত লাভ হয়ে গেছে। এরপর বলতেছে এবার এখন যদি আরও বিনিয়োগ করেন আবার 495 টাকা যদি বিনিয়োগ করেন তাহলে এত হইব। এরকম করতে করতে প্রায় 1800 ইউরো বিনিয়োগ করছে। এই যে 230 ইউরো আরও, 1800 ইউরো বিনিয়োগ করছে আর কি। বিনিয়োগ করার সাথে সাথে যাদের কাছে বিনিয়োগ করছেন তাদের মোবাইল বন্ধ, সব কিছু ব্লক করে থুয়ে দিছে, শেষ। ওই যে মাঝে মধ্যে কি একটা ভিডিও দেখেন আপনারা, ওই যে শাটারের নিচ দিয়ে যখন একটা কোকা কোলা দেয়, 2টা কোকা কোলা বাইরে হয়, 1 প্যাকেট বিড়ি দেয়, 2 প্যাকেট বিড়ি হইয়া বাইরে হয়, একটা 10 টাকার নোট দেয়, 20 টাকার নোট হইয়া বাইরে হয়। এরপর কি করছে, হাতে যা আছে মোবাইল টোবাইল টাকা পয়সা সব ওটার ভেতর দিছে, টপ করে শাটারটা আটকায় দিছে। ওই যে
সেই একই কথা, লোভে পাপ পাপে মিত্র। তাহলে অনুরোধ, আমরা যাতে করে মানি এক্সট্রা লোভ না করি। এর পাশাপাশি মানে কিছু কিছু সাইট থেকে আমাদের টাকা দেবে। বর্তমানে যেরকম যে অনেক জায়গায় দেখতেছি ডিজিটাল ব্যবসা, হ্যান ত্যান এটা মহিলারা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেয়। এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না, কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাই। সাবধান থাকতে হবে, আশা করি বুঝতে পারছেন। এখন আসি, যেই ভাইয়ের জিমেল হ্যাক করে হ্যান ত্যান মোবাইল হ্যাক করে 17,000 টাকা নিয়ে গেছে গা, এই ভাইয়ের মানে ভাই কিন্তু আমার খুব কাছের, একবার পরাণের ভাই আর কি। তারপরও তার স্টেটমেন্ট আমার পছন্দ হয় নাই, আমি স্পষ্ট না, ক্লিয়ার না আর কি। তাহলে এই বিষয় নিয়ে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, সতর্ক থাকবেন। কোনো প্রকার লিঙ্ক আসলে, কোনো প্রকার মেসেজ আসলে কোনো জায়গায় কোনো কোড নম্বর দিবেন না, কাউকে কোনো কোড দেখাবেন না। আশা করি বুঝতে পারছেন। অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।